শীতকাল পড়লেই মনটা কেমন যেন পাহাড় পাহাড় করে। ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে এই স্কুটি চড়ে। আর এই জার্নিতে সঙ্গে রয়েছো তোমরা, আমি, ভাই আর এই আমাদের স্কুটি। চলো আজকে সবাই মিলে হারিয়ে যাব পাহাড়ের দেশে। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি ভালোই আছো। চলো আজকের এই ব্লগ তোমাদের সব থেকে আমার চ্যানেলে দেখা সুন্দর ব্লগ হয়ে থেকে যাবে। আমি কথা দিচ্ছি, কেউ নিরাশ হবে না। কিন্তু ব্লগটা একটু লম্বা হয়েছে, কিন্তু আমি জানি তোমরা দেখতে দেখতে কখন এই ব্লগের মায়ায় হারিয়ে যাবে, বুঝতেই পারবে না যে এই 24 মিনিট সময় কিভাবে কাটালে। আমার ভালো লাগবে ভাই। না না, এরপরে আরেকটু তুমি এখন আলাদা জিনিস দেখবে না, তখন আর এগুলা তুমি ভাববা যে এগুলা কি দেখলাম, কেন ভিডিও করলাম। ভাই বলছে একটু পরে নাকি এই চা বাগান দূর থেকে পাহাড় দেখা ভালোই লাগবে না, কিন্তু আমি বলছি যে না, ভালো লাগবে। আমরা তো এগুলোই দেখার জন্য তরস খাই। আজকে যে জায়গায় যাচ্ছি এই চা বাগান থেকে প্রায় 17 কিলোমিটার উঁচুতে বলতে পারো সেই জায়গাটা। হ্যাঁ, এখনও তোমাদের তো বলাই হয়নি যে আমরা আসলে কোথায় যাচ্ছি। তো সেটা না হয় গোপনই থাক। আসলে কোনো ডেস্টিনিতে পৌঁছানোর আগে তার যে জার্নিটা, সেটাই হচ্ছে আসল কথা, সেটাই হয় মজাদার সব। আর আমিও এই জার্নির ফিলটাই তোমাদের দিতে চাই। চা বাগান পেরিয়ে এখন আমরা একটা ফরেস্টের মতো জায়গায় এসে পৌঁছেছি। আর এই জায়গা পেরিয়েই আমাদের পাহাড়ে ওঠার রাস্তা শুরু হবে। আর যে জায়গাটা বর্তমান আছি ফরেস্টের মতো, সেটার নাম হচ্ছে লোহাগড়। ভাইয়ের কাছে শুনলাম। এই যে যাকে ভাই ভাই করছি তার নাম অমিত বর্মন। ও আমার আসলে মাসির ছেলে। ও এখানকারই লোকাল বলতে পারো, তাই ওর সব কিছু জানা। আমরা যে জায়গায় যাচ্ছি ও বছরে নাকি 29 বার করে ওই জায়গায় যায়। আসলে ওদের একলা সময় কাটানোর বেস্ট জায়গা ওটাই। ওই ভাইটাই এক ধরনের ট্যুরিস্ট গাইড বলতে পারো আজকের। সো আমি চাইছি আমি যেভাবে এই অ্যাডভেঞ্চারাস ফিলটা নিয়েছিলাম তোমরাও সেই ফিলটা অনুভব করো। আর আমি তাই সব কিছু এই ভিডিওটাতে রেখেছি। শীতের দিনে দেখো পাহাড়ি নদীগুলো কেমন শুকিয়ে গেছে। ফরেস্ট পেরিয়ে এই ছোট্ট গ্রামে এসে পৌঁছালাম। আর এই গ্রাম পেরিয়েই শুরু হবে পাহাড়ের রাস্তা, আমরা যেখানে যাব আর কি। আজকে নিচে খুব ঝলমলে রোদ উঠেছে, তবে পাহাড়ের কাছাকাছি যতই যাচ্ছি ঠান্ডা বেড়ে যাচ্ছে। ভাই বলল জ্যাকেট নিতে, কিন্তু আমি গায়ের গরম দেখিয়ে নিলাম না। তবে এখন মনে হচ্ছে জ্যাকেটটা নিলে খুব খারাপ একটা হতো না, ভালোই হতো। এখানে দেখতে পাচ্ছ দুইটা রাস্তা আছে, আমরা ডান দিকে রাস্তাটা ধরেই যাব। সো গাইজ, ভালো করে কুর্সি বেঁধে বসে পড়ো আর পাহাড়ি রাস্তার আনন্দ নাও। লং জার্নি হতে চলেছে, আমি আগেই বললাম, কিন্তু ওর্থি, একদম পয়সা ওসুল জার্নি হতে চলেছে। তো জানোই পাহাড়ি রাস্তা কেমন হয়, সাপের মতো টেরা বেঁকা। অনেকেই জানো না, কিন্তু আমি দেখাচ্ছি। তোমরা অনুভব করতে পারবে না যে কতটা উঁচু উঁচু এই রাস্তাগুলো। আসলে ক্যামেরাতে অতটাও বোঝা যায় না, তবে তোমরা যাতে বুঝতে পারো সেই জন্যই আমি ভিডিওতে সবটা রাখার চেষ্টা করেছি। ফার্স্ট টাইম কোনো বাইকে বা স্কুটি চড়ে আমার পাহাড়ি রাস্তায় ওঠা। আগে কোনো দিন এইভাবে আমি পাহাড়ে আসিনি। একবারই পাহাড়ে গিয়েছি, সেটা হচ্ছে বক্সা ফোর্ট, আর সেটাও পায়ে হেঁটেছিল। এই রাস্তাগুলো উঠতে আর টার্নিংগুলো ঘুরতে বাইকের এত পরিমাণে অবস্থা টাইট হয়ে যাচ্ছে, কি বলবো আর। মনে করো আমি এক ধরনের লাইফ রিস্ক নিয়ে এই ভিডিওগুলো বানিয়েছি। আমার যা ভয় করছিল, তবে ভাই বলছিল যে দাদা তুমি নির্ভয়ে ভিডিও বানাতে থাকো, তাই আমি এক হাতে ভাইকে ধরেছি কাছে, আর এক হাতে মোবাইল নিয়ে ভিডিও বানিয়ে চলতেছিলাম। গ্লামার নিয়ে তো কতবার আসছে তোমাদের যেটা আছে, তাই গ্লামারের এত শক্তি। হ্যাঁ, হিরোর গ্ল্যামার যে আছে, সেই গ্ল্যামার নিয়েই নাকি এই পাহাড়ি রাস্তায় অনেকে চলে আসে। মানে প্রো রাইডার কাকে বলে, আমি তো শুনেই অবাক যে গ্ল্যামারের এত পাওয়ার। বন্ধুরা, উপরের দিকে যত উঠছি রাস্তা সরু হচ্ছে, আর রাস্তাগুলো আরও বেশি বেশি করে খাড়া হচ্ছে। আর নিচের ওয়েদারের সাথে পাহাড়ের ওয়েদারের কোনো মিল নেই দেখছি। এখন শুধু চারিদিকে কুয়াশায় ভরে যাচ্ছে। চারিদিকে ঘোরাই ঘোরা,
और मैं आसमान की ऊंचाइयों में बहुत ऊंचे, पूरा कोहरा ही कोहरा, चारों तरफ कोहरा ही कोहरा है बस। হ্যাঁ, আমার সিচুয়েশনের সাথে এই মিমসটা খুব মিলে যাচ্ছিল। এখন আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্টের ভিউ দেখতে। এখানে দাঁড়িয়েছি, জাস্ট ভিউটা তোমরা দেখো। তোমরা কি ভেবেছিলে শুধু রাস্তাতেই তোমাদের ঘোরাইতে নিয়ে যাব? না, এরকম আরও ভিউ পয়েন্ট কয়েকটা আছে, সেগুলো দেখতে দেখতেই আর তোমাদেরকে দেখাতেই আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছাবো। ব্লগটা খুব বোর লাগতে শুরু করেছে নাকি? না না, বোর লাগবে না, কথা দিচ্ছি তো। এই যে এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, এরপরেই আবার যাত্রাপথে রওনা দেব। প্রচুর হাওয়া বইছে গাইস, ঠান্ডায় আমার কাঁপুনি ধরে গেছে, খুব জ্যাকেটের কথা মনে পড়ছে, কিন্তু এখন কিছু করার নেই। যতটা পথ এসেছি আর এখান থেকে ফিরে গিয়ে জ্যাকেট নিয়ে আসা তো সম্ভব নয়। দেখো ঠোঁট মুখের অবস্থা এখনই কি হয়ে গেছে। চলো লাস্টবারের মতো 360 ডিগ্রি ভিউটা তোমাদের এখানকার দেখিয়ে দেই। একটানা 2-2.5 ঘন্টা বাইক চালিয়ে, তাও আবার পাহাড়ি রাস্তায়, কোনো মতেই সম্ভব নয়। তাই এরকম আমরা আধ ঘন্টা 45 মিনিট পর পর এই ভিউ পয়েন্টগুলোতে দাঁড়াচ্ছি, আর এখান থেকে একটু জিরিয়ে নিয়ে তারপর আবার রওনা দিচ্ছি। আমাদের এই জার্নিটা টোটাল রাস্তা মিলে 2.5 থেকে 3 ঘন্টার জার্নি হতে চলেছে, আর সেই জার্নিটাই আমি তোমাদের এখানে 24 মিনিটে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে আবার একটা গ্রাম পেলাম। এই রাস্তায় যাওয়া আসার পথে সব থেকে সুন্দরতম জায়গা ছিল আমার এই জায়গাটা। এবার হ্যালো, যাওয়ার পথে এরকম ছোট ছোট গ্রাম নাকি আরও অনেক কয়েকটাই পড়বে। তবে একটা জিনিস লক্ষ্য করেছো, গ্রামের বাড়িগুলো অনেক ছোট ছোট। এগুলোকে ঠিক গ্রাম বলা যায় না, পাড়া বলতে পারো, কিন্তু খুব সুন্দর দেখতে। আমাদের এই দিকের মতো অত বড় বড় বাড়ি নয়, তবে বাড়িগুলো সুন্দর সুন্দর, খুব সুন্দর দেখতে। আসলে পাহাড়ের সব কিছুই সুন্দর, ফুল থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে বাড়ি ঘর সব কিছুই সুন্দর লাগে। আর নেচারের কথা তো সেগুলোই দেখতে তো যাচ্ছি। তাই তো তোমাদের বলেছিলাম যে আমরা যেখানে যাচ্ছি সেটা বড় কথা না, কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তায় কি কি দেখতে দেখতে যাচ্ছি সেটাই হচ্ছে আসল কথা। তো এই রাস্তা দিয়ে এখন আমরা একটা গুফার মতো জায়গায় চলে এসেছি। সেই জায়গার মাঝখান দিয়েই আবার নতুন রাস্তা শুরু হবে। এই যে সেই জায়গাটা, আর সামনে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে আমরা আবার একটু দাঁড়াবো। আর চলো সবাই মিলে ভিউটা উপভোগ করব। দেখো ঠান্ডায় ঠোঁট কালো হয়ে গেছে, তবে পাহাড় দেখতে হবে। প্রচুর হাওয়া বইছে, মানে প্রচুর। আর পাহাড়ি হাওয়া এত ঠান্ডা, ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা, এসির থেকেও বেশি ঠান্ডা। কথা যখন তোমাদের দিয়েছি যে বাড়ি বসেই পাহাড় ভ্রমণ করাবো, তো কথা তো রাখতেই হবে। সো লুক, পিছনে টেন্টটা দেখতে পাচ্ছ, ওখানে জলের ট্যাঙ্কি তৈরি করা হচ্ছে। আর এই যে আমাদের আজকের প্রো রাইডার। চলো এবার আমিও একটু সিনেমাটিক লুকে প্রো ব্লগার হওয়ার চেষ্টা করছি। শাহরুখ খান, না শাহরুখ খান না, এটা কি হলো জানি না, কিন্তু সবাই ওই রকম করে, তাই আমিও করে দেখালাম। জাস্ট তোমরা আমাকে ফোকাস না করে ভিউটা ফোকাস করো। ইচ্ছে করছে তো এখানে যেতে। বৃষ্টির দিনে নাকি মেঘ ছোঁয়া যায়, তবে আনফর্চুনেটলি আমরা এসেছি শীতকালে, তো এখন তো প্রায় আকাশ পরিষ্কারই থাকে, তবে ঠান্ডাটা বেশ মজাদার। ওহ, জাস্ট মনে হচ্ছে যে দিগন্তে আকাশ মাটি এক হয়ে গেছে। এতদিন দূর থেকে পাহাড় দেখতাম, ব্যাকগ্রাউন্ডে পাহাড় রেখে ফটো উঠতাম, আর আজকে পাহাড়ে উঠে পাহাড় দেখছি, তাও আবার একটা আধটা নয়। যেদিকে তাকাচ্ছি চারিদিকেই শুধু পাহাড় আর পাহাড়, মনে হয় পাহাড়ের দেশে চলে এসেছে। তো একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আর কিছুক্ষণের অপেক্ষা, এখনও কিছুই দেখা হয়নি। পিকচার আবি বাকি হে মেরে দোস্ত, আগে আগে দেখতে থাকো, আরও অনেক কিছুই দেখার মতো আছে। আমরা যে জায়গাটা যাব, সেই জায়গাটার ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওখানে কয়েকটা গাছ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গাটাতেই আমরা উঠবো। ওটাই মনে করো হাইয়েস্ট পিক এখান থেকে যেটা দেখা যাচ্ছে। হে প্রভু, হে হরিনাম,
কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে হ্যাঁ, পিছন ঘুরে তাকানোর সাহস পাচ্ছি না বন্ধুরা, এতটা উঁচুতে চলে এসেছি আমি এতক্ষণ ধরে বুঝতেই পারিনি, কিন্তু সাইডে যখন দেখছি মানে বুঝতেই পারছো আলাদা আলাদা চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। যদি এখান থেকে কোনো রকমে না থাক আর বলবো না, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, গড উইথ আস। হ্যাঁ, এত হাইট দেখে ইংলিশ বেরিয়ে যাচ্ছে গড় করে। যাই হোক, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছাইতে চলেছি। কিন্তু তার সামনে আরও অনেক অনেক দেখার মতো জিনিস রয়েছে। শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা কারা কারা দেখেছো? সেখানে যে একটা গান ছিল, কাশ্মীর তু মে কন্যাকুমারী, সেই গানের যে একটা জায়গা ছিল, সেই রকম একটা জায়গা এখানেও আছে। ওর দিকে মনে হয় রাস্তাই নাই, আর স্বর্গে যাচ্ছি। এই জায়গায় যাচ্ছে, ওই জায়গাটাকে আমাদের পুরো আইডিতে বাদল যাচ্ছে, মেঘ যাচ্ছে, আমরা হাইটাই মেঘের উপর স্কুটি ভাই বলছে যে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা নাকি আগে ওদেরকেও স্বর্গই লাগতো, কিন্তু এখন যেতে যেতে এমন দাঁড়িয়েছে যে এখন আর ওদেরকে অতটাও ভালো লাগে না। কিন্তু আমার হলো অন্য কেস, আমি তো এখনই ফিল করতে পারছি যে আমি স্বর্গে আছি। তো গাছগুলো দেখা যাচ্ছে ওখানেই তো, হ্যাঁ ওই যে এক সারি গাছ দেখতে পেলে ক্রিসমাস ট্রির মতো, ওখানেই আমাদের আজকের ডেস্টিনি। আর চলে এসেছি, ধৈর্য ধরে বসো, তারপরেই দেখতে পারবা। এতক্ষণ ধরে যে ছোট ছোট ভিউ পয়েন্টগুলোতে দাঁড়িয়ে তোমাদের যে ভিউগুলো দেখালাম, তার থেকে সর্বসেরা ভিউ দেখবো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে। আসলে ওটাই মেন ভিউ পয়েন্ট এখানকার, আর সেটার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। আসলে আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম, এই দিক দিয়ে এই জায়গাটায় আসার একদম শর্টকাট রাস্তা। আর যারা শিলিগুড়ি থেকে ডিরেক্ট আসবে, তারা পানিঘাটা হয়ে মিরিক রোড হয়ে এখানে আসতে পারবে। এই পাহাড়ি ফুলগুলো দেখতে কি অস্বাভাবিক সুন্দর, আর ভিউটাও দেখো একবার। হ্যাঁ, এই যে এখানে বসে আর একটু আমরা জিরিয়ে নিচ্ছি, এটাই লাস্ট আমাদের স্টপ, আর তারপর সোজা আমাদের ডেস্টিনিতে। জিরিয়ে নিচ্ছি বলতে এমনটা নয় যে আমরা গরমে হাঁপিয়ে গেছি, আসলে বাইকে একটানা চালাতে চালাতে বা বসে থাকতে থাকতে ঠান্ডা লেগে যাচ্ছে, আর উপরে যত উঠছি তত কান বন্ধ হয়ে আসছে। এটা বায়ুর প্রেসারের ফলে হয়, আর তোমার যে ঠান্ডা হাওয়া বইছে তার ফলেও হয়। যে কোনো পাহাড়ে যখন তুমি উপরে উঠবে, যত উপরে উঠবে কান একদম কিচ্ছু শুনতে পারবে না, এমন হয়ে যায়। এই চা পাতা বাগানগুলো আর এর মাঝখান দিয়ে গিয়ে যে এই যে সামনে ফুলের গাছটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এক ধরনের ইন্টারন্যাশনাল ফুল বলতে পারো। স্প্রিং সিজনেই এটা ফোটে, কিন্তু এই সিজনেও ফুটেছে। তবুও চা পাতা বাগান যদি তোমার কাছে 50-60 বিঘা থাকে, তো তুমি করবা চাকরি? আর পাহাড়ের চা কে না চায়? সব নিচের লোকগুলো পাহাড়। ভাইকে জিজ্ঞেস করছিলাম যে পাহাড়ে এত বড় বড় মানে দোতলা বাড়ি, এত সুন্দর সুন্দর বাড়ি যারা তৈরি করে, তাদের আসলে জীবিকাটা কি? তারা তো অনেকেই চাকরি করে না, পাহাড়ের বেশিরভাগ অংশই চাকরি করে না, কিন্তু তাদের নিজস্ব কোনো বিজনেস থাকে, নয়তো অন্য কোনো কাজের সাথে জড়িত থাকে তারা। কিন্তু ভাই বলল যে যার 40-50 বিঘা করে চা বাগান রয়েছে, এদের বংশ পরম্পরাগত, তাদের চাকরি করার আবার কি প্রয়োজন? বন্ধুরা, গাছগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পেলে। হ্যাঁ, আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা, তারপরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, এটাই এই গাছ। আমরা এতটা উপরে উঠে গেছি যে এখান থেকে পাহাড় ছাড়া আর নিচের কোনো সমতল জমি দেখা যাচ্ছে না। তো ভাই কি বললো শুনতে পেলে তো? যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সময় করে সাবস্ক্রাইব করে দাও, নয়তো ভিডিওর শেষে গিয়েও সাবস্ক্রাইব করতে পারো। কিন্তু আমি জানি তোমরা ভিডিওর শেষে যেতে যেতে ভুলেই যাও সাবস্ক্রাইব করার কথাটা। এবার তো কথা রাখো, আমি তো আমারটা রাখছি। অন্য দিনের তুলনায় আজকে ভিড় অনেকটাই কম, অন্য দিন আরও অনেক বাইকের লাইন থাকে, তো আমার আবার বেশি ভিড়ভাড়টা পছন্দ না। তো আমরা আজকে ফাইনালি আমাদের ডেস্টিনির দিকে এগোচ্ছি। ওই যে খাড়া রাস্তাটা দেখলে, ভাই প্রথমে ভয় দেখালো যে ওটা দিয়েই নাকি উঠতে হবে,
তো আমি বললাম যে ফার্স্ট টাইম ভাই এত রিস্ক নিতে পারবো না, তাই আমরা শর্টকাট রাস্তায় চলে আসছি। এটাতে অনেকটা হাঁটতে হবে কিন্তু অতটা খাড়া না, আর রিস্ক খুব। ইয়েস, ফাইনালি বেঁচে আছি আর রাস্তায় কোনো সমস্যা হয়নি। হাত দেখিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি বেঁচে আছি, নো চাপ। এখন আসল যে আমাদের জায়গাটা সেটাই ঘুরে দেখানো। আমি আগেই বলেছিলাম জার্নির মজা নাও, তার মাঝে কিন্তু আরো মজা আছে। অক্সিজেনের পরিমাণ যেহেতু কম, অক্সিজেনের পরিমাণ যেহেতু কম, তাই যত উপরে উঠছিলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। খুব তাড়াতাড়ি দম কেউ কিছু কমে আসছিল, দম নিতেই পারছিল না। রেস্ট নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভাই তো এক্সপিরিয়েন্স লোক, ও টপ টপ করে আগেই উঠে যাচ্ছিল আর আমি পিছনে পড়ে যাচ্ছিলাম। চলো এখান থেকে এবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। ওই যে সাপের মতো সাদা সাদা লাইনগুলো দেখছো, আসলে ওগুলোই সেই রাস্তা যেগুলো পেরিয়ে আমরা আসলাম। দেখলে কীরকম দেখাচ্ছে। তো আর বেশি দেরি না করে আরও একবার ভালো করে রিভিল করে দিচ্ছি জায়গাটার নাম। তো ওয়েলকাম ইউ টু টিংলিং ফাটাক। হ্যাঁ, এটা মিরিক রোড থেকে একটু নিচের দিকে একটা মোড় আছে, সেখান থেকে নিচের দিকে আসলেই তোমরা এই টিংলিং ভিউ পয়েন্টে আসতে পারবে। আর এটা খুব ট্যুরিস্টদের মধ্যে একটা খুব আন্ডার রেটেড ভালো জায়গা বলতে পারো, ভালো সময় কাটানোর জন্য। আর জাস্ট ভিউ তো মানে কোনো তুলনাই হয় না। চলো তোমাদের সাচ্চা প্রেমের নিশানা দেখাই। দেখছো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, যারা প্রেমিক মানে আকাশ পাতাল পাহাড় পর্বত কোনোখানেও তারা ছাড় দিয়ে রাখছে না, সবখানেই প্রেমের নিশানা ছড়িয়ে রাখছে। আর আমরাই শুধু সিঙ্গেল বসে আছি। আবার এটা ভেবো না যে ওটা আমিই লিখেছি এস দিয়ে শুরু জন্য, ওখানে S+P লেখা ছিল তো, তাই ডাউটটা ক্লিয়ার করে দিলাম। কি জায়গাটা সেই শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমার কাশ্মীর টু কন্যাকুমারী গানটার মতো লাগছে তো? কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। কিন্তু আমার চোখে কেন জানি না আমি এই জায়গাটার সাথে ওই সিনেমার ওই গানটার মিল খুঁজে পেয়েছিলাম। বারবার করে চোখে ভাসছিল ওই জায়গাটা আর এই জায়গাটা। এখন শীতকাল, তাই চা বাগানের পাতাগুলো ছাটনি হয়েছে আর তাই গাছগুলো মরা মরা দেখাচ্ছে, কিন্তু বর্ষাকালে এগুলোতেই নতুন পাতা গজাবে, তখন এই গাছগুলো আরও বেশি সবুজ হবে আর গোটা জায়গাটা সবুজে সবুজ হয়ে যাবে। নো চাপ, দাঁড়াও আমি সব অ্যাঙ্গেল থেকেই তোমাদের ভালো করে জায়গাটা দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। দেখে নাও ভালো করে, কি সুন্দর লাগছে। আকাশে মেঘগুলো মনে হয় খুব কাছে এসেছে। বর্ষাকালে এই মেঘগুলো এখান দিয়েই ভেসে যায়, আমরা এতটাই উঁচুতে আছি। শীতকাল জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো কুয়াশা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আসলে ওইগুলোই মেঘ, নিচ থেকে দেখলে ওগুলোকেই মেঘ বলে মনে হয়। সামনের যে সাদা জায়গাটা দেখা যাচ্ছিল ওটা পানিঘাটা শহর। আর এখন আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা পূর্ব দিকে রয়েছে কার্শিয়াং, আর লেফট সাইডে মানে বাঁ দিকেই রয়েছে মিরিক। ও হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি এই ব্লগের মধ্য দিয়েই আমার শুরু হতে যাচ্ছে পাহাড় সিরিজ। এরপরে আরও একটা ব্লগ আসবে, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ। আগে বলবো না কোন জায়গার ব্লগ, কিন্তু অবশ্যই তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমাদের ট্যুরিস্ট গাইড, হ্যাঁ, এই ভাই আজকে আমাদের ট্যুরিস্ট গাইড হিসাবে যে ধরনের সাহায্য করেছে, জাস্ট অ্যামেজিং। সো এখন আমি একটু অ্যাডভেঞ্চারের ফিল নেব, তাই ভাইকে ক্যামেরাটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। রেডি? তো গাইজ, ওয়েলকাম টু সম্রাট দাস ব্লগ গাইজ। ও আমরা ভদ্র বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি গাইজ। তো এখানে আমরা চলে এসেছি টিংলিং। তো এই যে আমাদের সূর্য কই, এই যে। তো তারপর এটা টাওয়ার গাইজ। এটা আমরা এখান থেকে এত দূর নামলাম, কিন্তু আমরা কোনো কি করলাম না আমরা। ও হ্যাঁ, আমার হাতে ফোন ছিল, সো আমি ফোনের কি বলে এটা, ভিডিও আমি অনই করিনি। তো আমরা আবার স্টার্ট করছি। তো এই যে আপনারা দেখুন এখন সিনেম্যাটিক শটস। তো আমাদের চ্যানেলের মালিক আজ আমাদের এখন মোমো খাওয়াবে, মোমো, কফি, তারপর আরো কি কি খাবো আমরা গাইস, সব ওগুলা তো সব তো বলা যায় না গাইস। আর এখানে ছাড়ো, দেখাচ্ছি না আমি, ফ্যামিলিরা পিকনিক করছে গাইস। তো ওদের রঙ্গতে ভঙ্গ না করে আমরা এখন নিচে নামবো।
তো আমাদের রাস্তাটাই যে এরকম, তো আমরা একটু পরে কল করি, সরি পরে ভিডিও করি গাইস। এখানে অনেক কষ্ট হচ্ছে এদের নামতে, সম্রাট দা ভয় পাচ্ছে, আমাকে সামনে যেতে হবে। তো গাইস, তো এটাই আমাদের ছিল টিংলিং। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব ভিউ, আর টাটা টিংলিং। আর প্লাস এম জানি না এটা কে, মেবি আমাদের ভাই মনোজ, আর দিয়ে কেউ হবে। তো সরি মনোজ ভাই, আমরা রিভিল করে দিলাম। টাটা। তো এখানে ওঠার সময় যে রাস্তা দিয়ে উঠতে ভয় পাচ্ছিলাম, সেই রাস্তা দিয়েই নামার সময় নামলাম, কারণ একটু অ্যাডভেঞ্চার ফিল নেওয়া দরকার ছিল। এখনও ব্লগের শেষ হয়নি, কিন্তু আসলে এখন আমরা যাচ্ছি আরও উপরের দিকে। তারপর উপরে যে জায়গাটা যাইতেছি ওইটার নাম কি? এটা আমরা টিংলিংয়ে এখনো টিংলিংয়েই, মানে এটা টিংলিং ডিভিশন লেখা আছে, এখান থেকে শুরু হয় মানে। সিটি তো উপরে আছে একটা ভালো ক্যাফে, আর সেখানে নাকি ভালো মোমো আর ভালো গরম গরম কফি পাওয়া যায়। তো যে ঠান্ডা লেগেছে আমাদের, ওগুলো খেয়েই গরম ধরাতে হবে, তারপর বাড়ির পথে রওনা দিতে হবে। ফুলগুলো বেশ লাগছিল, কিন্তু কী ফুল জানি না, পাহাড়ে নতুন নতুন ফুল দেখছি, নাম তো একটারও জানি না, কিন্তু সৌন্দর্যে একদম পাগল হয়ে যাচ্ছি। এই যে গাড়িগুলো দেখছো, এগুলো সব মিরিকের গাড়ি। হ্যাঁ, এই রোডটা ধরেই আমরা যেদিকে এগোচ্ছি সেই দিক দিয়েই মিরিক যায়। তবে আমরা যে রাস্তা ধরে এই টিংলিং ভিউ পয়েন্টে আসছিলাম, সেই রাস্তা ধরে কিন্তু এই গাড়িগুলো আসছে না, এগুলো শিলিগুড়ির থেকে আসছে। আমরা যে রেস্টুরেন্টটা বর্তমানে যাচ্ছি, এখান থেকে মিরিক আর মাত্র 3 থেকে 4 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনলে, এত কাছে এসেছি আমরা মিরিকে। কিন্তু আজকে আর আনফর্চুনেটলি যাওয়া হবে না, কারণ বিকেল পড়ে গেছে, সন্ধ্যা নামার দিকে। বেশি দেরি হলে আবার মুশকিল, বাড়িতে চিন্তা ভাবনা শুরু করে দেবে। তো এখন আমরা বসে আছি, ওয়েট করছি। আমি বললাম যে ভাই ভিতরেই বসি, কিন্তু না, ওনার বাইরে বসতে হবে, ভিউ দেখতে দেখতে খাওয়া লাগবে মোমো। আর আমার তো হাইট দেখে বেশি ভয় লাগে, তাই আমি চেয়ার সরিয়ে একদম দেওয়ালের সাথে চেয়ার লাগিয়ে বসে পড়েছি। এই যে পাহাড়ি মোমো, পাহাড়ে এসে যদি মোমোই না খেলাম তাহলে কি খেলাম। আর এখান থেকেও জাস্ট তোমরা ভিউটা দেখো, পুরো সানসেট হচ্ছে, কিন্তু সূর্যের দেখা নেই। মনে হচ্ছে যে স্বর্গ থেকে আলো আসছে, আলোর ছটা আসছে। गाइस, तो हम लोग का अभी खाना वाना हो गया सब। ओ सॉरी, बांग्ला बांग्ला बांग्ला। तो আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা কি খাইলাম? হাতমোলা আর কি, ও মোমো। দাদা আমাদের খুব স্যাডলি, দাদা আমাদের মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তো আমি চিকেন মোমো, দাদা ভেজ মোমো, আর কি খাইলাম আমার কফি। তো গাইস প্লিজ আসবেন আপনারা সবাই, এই যে পান্ডা ফুডিতে খেতে। না ফালতু দিয়ে আমরা করছি কেন? ও সরি, আমাদেরকে তো টাকাও দিচ্ছি না, তো সরি কেউ আসবেন না। আমরা যদি নিয়ে আসি তাহলেই আসবে, হ্যাঁ, নাহলে প্লিজ আসবেন না কেউ, কেন কি আমাদেরকে এরা অনেক টাকা চার্জ করে নেবে। সো বন্ধুরা, আজকের ব্লগে এইটুকুই ছিল। জার্নিটা কেমন উপভোগ করলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমার কোনো প্রিয়জনের সাথে যদি ভিডিওটা শেয়ার করার থাকে শেয়ার করে দিও। চলো বাই, টাটা।